নমস্কার বন্ধুরা, ট্রেন্ড স্টক দ্য ফিউচার এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই ভিডিওটা আজকের যে বিষয়, সে বিষয়টা হচ্ছে শেয়ার মার্কেট যে বৃদ্ধি পেয়েছে তার উপরে দাঁড়িয়ে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে। এটা আমাদের এডুকেশন পারপাস ওয়েবসাইট। আপনারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত দেওয়া রয়েছে এবং আমাদের কিছু ইউটিউব আছে, অবশ্যই এগুলো দেখবেন। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই এখানে আপনি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জয়েন করতে পারেন। আজকে নিফটি কি হয়েছে একটু দেখে নিন। নিফটি 314 পয়েন্টের একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। নিফটির এই 314 পয়েন্টের যে মুভমেন্টটা দিয়েছে, তাতে যারা যারা তাকে সাপোর্ট করেছে তার মধ্যে ছিল কিন্তু ওএনজিসি, বেল, এলটি, বিপিসিএল, শ্রীরাম ফাইন্যান্স। আর যারা ডাউনে ছিল তাদের মধ্যে হচ্ছে জেএসডব্লিউ স্টিল, টেক মাহেন্দ্র, ইনফোসিস, মারুতি এবং বাজাজ অটো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অটো এবং আইটি সেক্টর কিন্তু একটু ডাউনে ছিল, কিন্তু বৃদ্ধির দিকে খুব একটা কোনো সেক্টোরিয়াল কিছু ছিল না। এখানে যে বিপিসিএল আমরা দেখছি, আমাদের কিন্তু অলরেডি আমাদের এডুকেশন পারপাস আমার স্টুডেন্টদের আমরা পজিশন ক্রিয়েট করতে বলেছিলাম। এবং আজকে যে নিফটির চার্টটা আমরা যদি দেখি এনএসসিতে, দেখুন যে উঠলো, উঠে কিন্তু সেই 11টার পর থেকে যে পড়াটা শুরু হলো, এইটা কিন্তু খুব ভালো, মানে একটা উপর থেকে প্রফিট বুকিং আসা শুরু হলো। মার্কেট আশা করবো আগামী দিনে একটু সাইডওয়েজ বা কি হতে পারে সেটা আমরা অবশ্যই দেখে নেব। কিন্তু আজকে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মিড ক্যাপ একটু বেশি বেড়েছে। মিড ক্যাপ 2.19% বেড়েছে এবং ব্যাংক নিফটি 2% বেড়েছে। ব্যাংক নিফটি মেন নিফটিকে অনেকটা উপরে নিয়ে যেতে সাহায্য করেছে। আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা জয়েন করবেন। আমাদের বিপিসিএল প্রায় 300-র মতো চলে গেছিল। আমরা টরেন্ট পাওয়ার বলেছিলাম, সেটাও একটা 1530 থেকে প্রায় 100 পয়েন্টের মতো একটা রান দিয়েছে। অবশ্যই এটা আমাদের এডুকেশন পারপাস, আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। এরপরে আমরা একটু আসছি নিফটি ব্যাংক নিফটি কি হতে পারে। দেখুন ব্যাংক নিফটিতে একটা ফরমেশন করেছে, এই ঠিক নিচ থেকে 50,000 থেকে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে 2000 পয়েন্ট উপরে উঠলো। কিন্তু এইখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্সের ওকে মোকাবিলা করতে হবে। আমি পুরোটাই এটা ডেতে দেখাচ্ছি। একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কিন্তু মোকাবিলা এখানে দাঁড়িয়ে ব্যাংক নিফটিকে করতেই হবে। আমাদের আগামী দিনের বিষয়, সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যাংক নিফটি কি আদৌ এই জায়গাটাকে ওভারকাম করতে পারবে। ওভারকাম করতে পারলেও কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে 53,000, মানে 52,100 বা 52,300 পরেই কিন্তু মাত্র 700 পয়েন্ট ওপরে ওর স্ট্রং রেজিস্ট্যান্স আছে, যেখান থেকে ও কিন্তু একটা বড় ফল হয়েছিল। এটা ওপরে যাবে না নিচে যাবে সেটা দেখতে গেলে আমাদের অবশ্যই একটু ছোট টাইম ফ্রেমে আমরা যদি একটু ব্যাংক নিফটিকে দেখি, ব্যাংক নিফটির কিন্তু এই যে জায়গাটা, যেটা কালকে হয়তো একটু গ্যাপ আপ ওপেন হয়ে এই জায়গাটাতে 53,000-এর কাছে গিয়ে একখানা কিন্তু পড়তে পারে এবং ফার্স্ট যে পরে সাপোর্টটা নেবে 51,450। এইখানে একটা কিন্তু ব্যাংক নিফটি একটা কনসোলিডেশন ফেজ তৈরি করছে 51 টু 52,000-এর মধ্যে। তারপরে ব্যাংক নিফটি কোনো একটা দিকে একটা মুভমেন্ট নেওয়ার চেষ্টা করবে। এবারে আমরা আসি নিফটিতে। নিফটিতে আমরা যদি একটু ডেইলি ক্যান্ডেলে দেখি বা ডেইলি চার্ট ফর্মে, নিফটি কিন্তু কন্টিনিউ একটা হেড এন্ড শোল্ডার করে পড়লো, এতটা নিচে এসছে, ঠিক এই মাথাগুলোকে ছুঁয়েছে। এই যে মাথাটাকে ছুঁলো, ছুঁয়ে এখান থেকে একটা সাপোর্ট নিয়ে ওপরে উঠে গেল। কিন্তু এই ওপরে ওঠাটা কিন্তু সাস্টেন করাটা 24,500-র কাছে গিয়ে একটা রেজিস্ট্যান্স হতে পারে এখান থেকে 250 পয়েন্ট উপরে। আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে দেখি যে এই যে নিফটি যদি আগামী দিনে 24,170, আমি এটা স্পট প্রাইস বলছি, 170 বা 24,100 লেভেলটা যদি সাস্টেন করতে না পারে, তাহলে কিন্তু এটার একটা বড় নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর যদি ওপরে উঠতে চায় তাহলে কিন্তু এই নিফটিকে কিন্তু এই জায়গাটাতে, এই যে শার্প মুভে, এখানে কিন্তু একটা ছোট্ট প্রফিট বুকিং এসে
তারপরে আবার নিফটিকে এই জায়গাটাতে 24,500 এই জায়গাটাতে ওকে সাকসেসফুলি ওকে ক্লোজিং ওপরে করে তারপরে নেক্সট ওপরের দিকে নিফটিকে নিয়ে যেতে হবে। আমরা আমাদের এডুকেশন পারপাস বলি, আপনারা এডুকেশন শিখে নিন, তাহলে আপনারা নিজেরাও ট্রেড করতে পারবেন। আমরা টরেন্ট পাওয়ারকে বলেছিলাম খুব সুন্দর এই জায়গা থেকে একটা সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করেছে। আমরা যদি এটাকে একটু ক্যান্ডেলস্টিকে দেখি, একটা সুন্দর ক্যান্ডেলস্টিক হয়েছে, হয়ে এখান থেকে যে বাউন্স দিল নিয়ে দেখুন এতটা পোর্শন আপনি পাচ্ছেন। এটা আমরা রেকমেন্ডেশন করেছিলাম এবং তার সাথে আমাদের আগামী দিনে আছে হিন্দুস্তান কপার। হিন্দুস্তান কপারও কিন্তু ঠিক একই ফরমেশন, এবং হিন্দুস্তান কপারের সব থেকে ভালো যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে লাইন চার্ট, একটা ডাব্লু ফরমেশন টাইপের করে হিন্দুস্তান কপারের নেক্সট প্রায় 280, এই 290 এর এই লেভেলটা কিন্তু হিন্দুস্তান কপার যেতে পারে। আমরা যে কারণে আমরা কিন্তু এটা পুরোটাই এডুকেশন পারপাস বলছি, আপনারা যে কোনো কোথাও শিখে নিয়ে এবারে কাজ করুন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আমরা বিপিসিএল একদম 280 এই যে এই জায়গা থেকে যখন বাউন্স করছে তখনই আমরা কলটা দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ও গেছে প্রায় দেখুন আজকে 300 লেভেলে। কত সুন্দর ছোট্ট মুভমেন্টে আপনারা পয়সা পেতে পারেন, সেটাই আমরা আমাদের এডুকেশন পারপাসে শেখাই। আপনারা অবশ্যই আমাদের এডুকেশনে জয়েন করবেন এবং আমাদের নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেটাতে আপনারা আসুন। আমাদের বিভিন্ন সময় আমাদের ওয়েবিনার হয়, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই নজর রাখবেন। আমাদের ডেসক্রিপশনে সমস্ত দেওয়া রয়েছে। আগামী দিন আপনাদের শুভ হোক, এটাই ট্রেন্ডমি স্টক কামনা করে। নমস্কার এবং ধন্যবাদ।